ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা সেটা। তৃতীয়ত ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটি তারা সংরক্ষণ করেছেন কিনা, করে থাকলে সেগুলো কার্যকর আছে কিনা নিরাপত্তার সাথে। এই তিনটা পয়েন্ট এবং অন্যান্য পয়েন্টগুলো সহ আপনাদেরকে সাথে নিয়ে যেগুলো আমরা দেখলাম, আসলে এখানে আমরা কোনো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত কোনো কপি আমরা সভাপতি সাহেব সহ বা কেউ আমাদেরকে দেখাতে পারেননি। দ্বিতীয়ত, ভবনের শ্রেণীবিন্যাস অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যানের যে অগ্নি পরিস্থিতি নির্বাপনের 2003 অনুযায়ী ভবনের অকুপেন্টদের নিরাপত্তার স্বার্থে বিএনবিসি এবং অগ্নি পরিস্থিতি নির্বাপনের 2003 অনুযায়ী একটা ফায়ার সেফটি প্ল্যান থাকার কথা, কিন্তু আমরা সেই প্ল্যানেরও কোনো ধরনের কপি ওনাদের কেউ আমাদেরকে দেখাতে পারেনি। সর্বত ওই প্ল্যান তো নাই, তাদের নিরাপত্তার স্বার্থে অগ্নি নির্বাপনী ব্যবস্থাদের মধ্যে আমরা দুটি কয়েক বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র দেখেছি, যেগুলো কার্যত অকার্যকর, যেগুলোর মেয়াদি শেষ হয়ে গেছে অনেক আগে, যেগুলো আসলে এখন মুহূর্তে কোনো কাজ করবে না। তো ভবনের ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে অ্যাডভোকেট মাহদি সাহেবকে আমরা তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছি যে আপনি নিজের স্বার্থে, যেহেতু প্রথম কোনো ইনসিডেন্ট হলো, আপনি ইউ উইল বি দ্য ফার্স্ট ভিকটিম, সুতরাং আপনি সেগুলো করে নেন। আর আপনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে অভিযোগ করেছেন সেগুলো আপনি প্রয়োজনীয় কাগজপত্রগুলো যদি আমাদেরকে উপস্থাপনা করে, আমি আমার সহকারী পরিচালক বরাবরে তার পরিদর্শন রিপোর্টটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি স্যারকে দেবো, স্যার তখন আইনগত ব্যবস্থায় স্যারের অগ্রগামী করতে পারেন।